সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আগামী নির্বাচন পর্যন্ত সজাগ দৃষ্টি রাখবো এবং 7 থানা মৎস্যজীবী দল অগ্রণী ভূমিকা পালন করবে সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের 7 থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত ও প্রতিবাদ মিছিল। তথ্য বিডিচিত্রে পারভিন আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SM রাশিদুজ্জামান দীপ্ত, প্রস্তাবিত আহ্বায়ক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক। সঞ্চালনা করেন মোহাম্মদ মনির হোসেন, প্রস্তাবিত সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক শিল্প বিষয়ক সম্পাদক তুরাগ থানা বিএনপি, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুরাগ থানা যুবদল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু আওয়াতুল্লাহ মামুন, প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দল। আলামিন মাতব্বর, প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দল। সুজন মিয়া, প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দল। নাজির মিয়া, প্রস্তাবিত আহ্বায়ক, তুরাগ থানা মৎস্যজীবী দল। বেলায়েত হোসেন বেলাল, প্রস্তাবিত সদস্য সচিব, তুরাগ থানা মৎস্যজীবী দল। নজরুল ইসলাম রিপন, প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক, বিমানবন্দর থানা মৎস্যজীবী দল। শহীদুল ইসলাম, প্রস্তাবিত আহ্বায়ক, উত্তরা পশ্চিম থানা মৎস্যজীবী দল। ইঞ্জিনিয়ার যুবরাজ, প্রস্তাবিত আহ্বায়ক, দক্ষিণ খান থানা মৎস্যজীবী দল। আবুল বাশার, প্রস্তাবিত আহ্বায়ক, উত্তর খান থানা মৎস্যজীবী দল। এ সময় ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের 7 থানার সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আজকে যেহেতু মতবিনিময় সভা, সেহেতু মৎস্যজীবী দল নিয়ে দু একটা কথা বলি। মৎস্যজীবী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালের নভেম্বর মাসেই দলটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সেই সময় সেই দলের নাম ছিল জাতীয়তাবাদী জেলে দল। 1993 সালে জাতীয়তাবাদী জেলে দলের নাম পরিবর্তন করে ম্যাডাম খালেদা জিয়া মৎস্যের সাথে সম্পৃক্ত বিভিন্ন মানুষকে একত্রিত করার লক্ষ্যে জেলে দলের নাম পরিবর্তন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নামকরণ করেন। বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট 24-এর গণ অভ্যুত্থানের পতনের, স্বৈরাচার হাসিনা পতনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। 17 বছর বিভিন্ন আন্দোলন সংগ্রাম নির্যাতন সহ্য করেছে এই বিএনপি এবং তার সাথে সম্পৃক্ত থাকা জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা। আমি সোজা কথা বলে দিতে চাই, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল 7 থানা এবং ঢাকা মহানগরের আওতাধীন বিভিন্ন থানার নেতৃবৃন্দকে যার নামে চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদকের অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেবে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ। দীর্ঘ 17 বছর আমরা একটি স্বৈরাচার শাসনের বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, সেই প্রায় আন্দোলনের শেষ পর্যায়ে এসে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এবং আমাদের বিএনপি সহ সকল এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যারা ছিল সবার অকাল পরিশ্রমের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা নয়, এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আপনারা জানেন, খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে। এখন আমাদের দেশে একটি কেয়ারটেকার সরকার, এই মাধ্যমে যখন দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি চক্র সেই দিল্লি থেকে বসে বাংলাদেশ যাতে ভালোভাবে না চলতে পারে সেজন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়ে এই সরকারকে হটানোর চেষ্টা করে।